মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কিনা হত্যার মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল ফেরদৌসকে আসামি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। সোমবার বিকালে পাঁচবিবি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। পাঁচবিবি পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের নেতাকর্মীরা পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ আব্দুল হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলজার হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোহরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আহসান হাবিব, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যা মামলা থেকে জিয়াউল ফেরদৌস রাইটের নাম বাদ দিতে হবে। উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক হেলাল মন্ডল, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আমার রাজনৈতিক গুরু যারা সেলিম রেজা ডিউক সহ মঞ্চের ব্যক্তিদের আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিক্ষোভ এবং সমাবেশ এটা হতো না যখন কিনা মারা যায়, প্রকাশ্য যুবকদের কিনাকে হত্যা করা যায়, এটা নিন্দা যায়। কিন্তু দুই চারজন চিত্রমহল কিনার পরিবারকে ডাইভার্ট করে যে মামলা রাইটের নামে দেওয়া হয়েছে এটার জন্য তীব্র প্রতিবাদ হবে। এই মামলা প্রত্যাহার করতে হবে, প্রতিবাদ করলেই হবে না। আপনারা জেনে রাখবেন আজকে যেহেতু রাইটের হয়েছে পর্যায়ক্রমে যেখানে মামলা হোক সেটা যদি প্রশাসনিকভাবে নেয় আর আপনারা যদি এটা প্রতিবাদ না করেন তাহলে আপনাদেরও কিন্তু একদিন দিন এরকম আসতে পারে। মাত্র 2-3 জনের নাম শুনেছি, একজন ডাকাতের দল আর একজন চোর ছিনতাইয়ের দল, এরা এটাকে প্রভাবিত করছে। প্রশাসন জেনেও এই মামলাটা নেয় কিভাবে, যদিও নিয়ে থাকে। আমাদের পাশে থানা সহ সবাইকে ভাই সবাইকে আমি দেখেছি। সকলকে আমাদের উদারত আহ্বান, আপনাদের যে রিপোর্টিং সেই রিপোর্টিংটা সঠিকভাবে দেবেন। আজকে যদি বক্তব্যের কন্ট্রোলি হয়ে যায় তাহলে এখানে একটা যোগজাল হবে, কিনা হত্যা বিচার হওয়া চায়। কিন্তু রাইটকে যে বিচার করবেন, রাইটকে আসামি বানিয়ে একটা পারিবারিক কলহকে আপনারা রাজনৈতিকভাবে চালিয়ে দিবেন, এটা চলতে থাকবে। হে আল্লাহ, আজকে এই সমাবেশ থেকে বলছি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার কিছুদিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। এবং কিনার পরিবারকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা লিখনের মাধ্যমে, আপনারা সহযোগিতার মাধ্যমে আমাদের জিয়াউল ফেরদৌস রাইটের মামলাটা প্রত্যাহার করার জন্য জানাচ্ছি। এবং আমরা প্রশাসনের যে নেতৃবৃন্দ, প্রশাসনের যারা কর্মচারী আছেন তাদেরকে আমার বিশেষভাবে রাইটকে চিনি। রাইটকে একটা চর বানানো ছিল নয়, রাইট ব্যবসা বাণিজ্য করে, রাইট একজন নেতা, রাইট ভাইস চেয়ারম্যান। এরকম আমাদের পাঁচবিবি যে থানা যে সর্বোচ্চ ভোট পেয়ে যে ছেলেটা